আমি আমি যা সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, তোর সাথে আমার না হইব সংসার, না হইব প্রেম, না হইব বাচ্চা কাচ্চা। তোর লগে আমি থাকতাম না রে, তোর আমি ছেড়ে দেবো। এই তুই কি থাকবি না? আমি তো তোর ঘরে থাকুম না। আমি তো আগেই সিদ্ধান্ত নিছি আমি তোর ঘর করতাম না। এই বুঝা কইছস তো? একদম পাক্কা। আমি জানতাম তো তুই এই কথাই কবি। তুই তো সুযোগ খুঁজতাছস, সুযোগ পাইছস, এখন কস আমারে ছেড়ে যাবি গা। যাবি তো, বাইরে তো তোর আর একটা নাগর আছে। খবরদার, আমার চরিত্র নিয়ে তুই কথা কবি না। তুই তো একটা লুচ্চা, আমি তোর মতো লুচ্চা না। আমি লুচ্চা? আমি লুচ্চা? হ্যাঁ তুই লুচ্চা। এই তোরে আমি সরাইয়া আয় আমো। এই এই ও তুই আমার মানলি? তোরে বিশেষ করলাম রে। হাই 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 হাই, আরে কি শুরু করছো তোমরা? থামো থামো। আরে এই বসি ভাই, এই তুমি কি মানুষ? হ্যাঁ তোমার কি মান ইজ্জত বলে কিছু নাই? এই তুই যা করলে আমি এখান থেকে আস। আরে বউয়ের লগে এরকম করে কেউ মারামারি করে? হ্যাঁ কাপুরুষ একটা। এই স্যার তুট্টু, এই বাবুল্লাহ, তুই কারে কাপুরুষ কইলি? কারে আবার? আপনার স্বামীরে রোজ আপনার লগে এরকম করে চুলাচুলি পিটাপিটি করে। মুন্ডাই চাইতেছে তোরে থাবড়ায় তোর চেহারার মানচিত্র বদলায় দি। এই আমার স্বামীরে তুই কাপুরুষ কর কে? আরে কি আশ্চর্য, কইলাম তো আপনার ভালো লেগাই, আর উল্টা আপনি তার হয়ে ওকালতি করতেছেন। করুম না, 100 বার করুম, 1000 বার করুম। আমি আমার স্বামীর দেখাই, স্বামীর দা করি, তাহলে তার ওকালতি করুম না? তাহলে কার ওকালতি করুম? আমি তো আমার স্বামীর উকিল বউ। রে কি কইছ শুনছস না আমার বউ? হ্যাঁ এটা হলো আমার বউ। বাইসানসি কুটিতে একটা, বুঝছস? দুনিয়া একদিকে আর স্বামী একদিকে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এমন একটা বউ আমার দিছে। শুকরিয়া করলেও শেষ হইব না। কি রে তুই খাড়া রইছিস কেন? যাও না। এই যা, ফাউল বিপদ। স্বামী স্ত্রীর মধ্যে এসে নাক গলায়। খায়া দেয়া পোলাপানের কোনো কাম নাই। এই ও আমরা যেন কই আছিলাম? ও চুল ধরাধরির মধ্যে ছিলাম। চুল ধরাধরির মধ্যে তোরা না মানে হলো তোর লগে আমি সংসার করতাম না। বুঝছিস না মানে? এই তোর মেরে নামু, তোর মেরে নামু। প্রেম করলা আমার লোকে, বিয়া করলা কালুরে। আফসোস আফসোস, খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। যাই হোক তারপর আমি মাইনে নিছি। কিন্তু কালু, কালু কিন্তু মাইনে নিতে পারে। পারছে মাইনে নিতে? কালু তোমার যেই মায়ের মারছে, মারতে মারতে তোমার পিঠের চামড়ার মধ্যে ঠসা পড়ায় ফেলাইছে, ধুলা উড়াই ফেলাইছে। তোমার চিৎকারে আকাশ বাতাস কাঁপছে, কাঁপছে না? হ্যাঁ প্রতিবেশী, তোমার যারা প্রতিবেশী ছিল সবাই ভয়ে তটস্থ হয়ে গেছে। আহ কি মারটা নেই মারতো তোমারে। হ্যাঁ যাক, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমতে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। আমি খুশি, আমি খুশি তুমি কালুরে তালাক দিছো। আচ্ছা তাতে তোমার কি সমস্যা? আরে কি কও? হ্যাঁ আমার তো পুরাই সমস্যা। তুমি যে আমারে বিয়া করো নাই, এটাই তো সমস্যা। তুমি আমারে পাত্তা দাও না, আমার ইগনোর করছো। তোমার কারণে আমি ওই ছোট লোক কালুর কাছে হারিয়ে গেছি। খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি। আচ্ছা যাক, হারছি হারছি। তুমি এক কাজ করো, এইবার আমার জিতাই দাও। জিতাই দাও? জিতাই দাও মানে কি? আমার বিয়ে করে ভালো না, একবার বিয়া করে অনেক পস্তাইছে, আর বিয়া করতে পারবো না। সেইটা গেলে আমি কিন্তু বাঘ। হালুম হালুম। এই তুই রুমার বাড়িতে কি করস? রুমা ওই তোমার বাড়িতে কেন? আমি ওর বাড়িতে, সেটা নিয়ে তোর মাথা ব্যথা কেন? তুই ওর কি লাগস? আমি ওর স্বামী, হাজবেন্ড। থাবড়াইয়া দাঁত ফালাই দে। যতক্ষণ সবগুলা দাঁত পড়বো না ততক্ষণ থাবড়াইতে থাকবো। এই তালাক দেওয়ার পরে কি আর স্বামী, কিসের বউ? তুই আর ও এখন দুইজন দুইজনের জন্য হারাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই পর। আমি তালাক দিছি, আমি আবার ওর বিয়ে করব। আবার বিয়ে করবি? এই রুমা তোর বিয়ে করবে কিনা জিগা, জিগা ওরে। রুমা বিয়ে করব কি করব না সেটা আমার জানার বিষয় না। আমি তালাক দিছি, আমি রুমারে আবার বিয়ে করব। বাস তুই করবি না? রুমা যদি এরপরে কারোর বিয়ে করে, সেটা হচ্ছে আমি, এই বসির, ওয়ান এন্ড অনলি বসির। আমি কইছি না আমি রুমারে বিয়ে করব। এই তোরা দুটা চুপ কর। কি? আমি বিয়া করবো কিনা তারই তো কোনো ঠিক নাই, আর তোরা দুটা না কামড়া কামড়ি শুরু করছস। বাইরো, আমার বাড়ি থেকে বাইরো। রুমা আমার কথাটা শুনো, বুঝার চেষ্টা করো তুমি। আমি কোনো কথা শুনতে চাই না, বেরোই তো কইছি, বেরো। শালা তল্লিকা, খালি তল্লিকা। এই
দুনিয়াতে এত মায় থাকতে তালাক দেওয়া বউর কাছে আবার আইতে হইলে কেন তো? হ্যাঁ দুনিয়াতে তোর একটা জায়গা থাকতে তুই আমার তালাক দেওয়া বউর কাছে আইছস কেন? কারণ তারে আমি ভালোবাসি, তোকে বিয়ের আগে থেকে তারে আমি ভালোবাসি। তুই ভালোবাসস কিন্তু ও আমার বিয়ে করা বউ, আমি ওরে বিয়ে করছিলাম। বাইরে হইতে কইছি এখন বেরো তোর এই বাড়ি থেকে। রুমা তুমি তারে আগে বের করে দাও। দুইটাই বের একসাথে বের আমার তুমি একবার কও আমার বিয়ে কর। সেইটা গেলে আমি কিন্তু বাঘ হালুম হালুম। এই মহিলা, আপনি কি মেয়ে মানুষ না হিজড়া? আপনার স্বামী পর স্ত্রীর পিছে ঘুরে বেড়ায়, আপনি আটকে রাখতে পারেন না? কেন আমার স্বামী কি করছে? কি করছে মানে? আমার প্রাক্তন বউয়ের পিছে ঘুরে বেড়ায়। আপনার স্বামী আমার প্রাক্তন বউরে বিরক্ত করতে বলে তার সাথে তালাক পর্যন্ত হয়েছে। এখন আমি চাইতেছি যে আমার প্রাক্তন বউরে বিয়ে করে আমি প্রবলেমটা সলভ করি, কিন্তু আপনার স্বামী আমার প্রাক্তন বউয়ের পিছে এখনো ছায়ার মতো লেগে আছে। আপনি এখানে খারাপ, আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা আসেন, আপনি তাড়াতাড়ি আসেন, বিষয়টা কিন্তু আজকেই সমাধান করতে হবে। কি যেন কইছিলি তুই? এবার ক ক। না, কইতেছিলাম যে আপনার স্বামী আমার স্ত্রীর পিছে ঘুরে বেড়ায়। সব শালা খবিস কোথাকার মিথ্যাবাদী। আমার জামাই তোর বউরে বিরক্ত করে, তাই না? আর একবার যদি তুই এই কথা মুখে আনছস, এই দাও দিয়ে একদম কোপ মেরে তোর কল্লা নামায় ফেলাবো। আমার জামাইয়ের চরিত্র নিয়ে বাজে কথা কয়। আমার জামাই ফেরেশতার মতো মানুষ। আরে বেকু মহিলা কি বলে? হ্যাঁ, নিজের স্বামীরে আটকে রাখবে কোথায়, কিন্তু তার কুকর্মের সবাই খেতেছেন আপনি। একদম ডিপ প্যাটার্নে সিয়া খালাম করেছিলাম। প্রতিদিন সকালে উঠে আমার জামাইয়ের দিক তাকাইলে ফেরেশতা দেখার মতো সব হয়, জানো? আপনার স্বামী ফেরেশতা, ফেরেশতা মধ্যে যদি মহিলা ফেরেশতা থাকতো তাহলে আপনি হইতেন মহিলা গো ফেরেশতা। আচ্ছা আমি বুঝি না, একজন বউ স্বামীর জন্য কিভাবে এত উকালতি করে? উকিল বউ কোথাকার? তুই যাবি এখান থেকে? বেকুব নাকি? বেকুব কোপ মাইরা একটা কল্লা নামায় ফেলাবো। আপনি বেকুব নাকি? আপনার স্বামী আরেকজন স্ত্রী আরে কল, আরে আপনি কি বেকুব না পাগল? আর যাবি না তুই? এই যে সোনামণি, সোনামণি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই তোমায় না কতবার করছি এসব উল্টা পাল্টা নামে আমার ডাকবা না। আহা, আমি আদর করে ডাকলাম। ভাই আমার তো আদরের দরকার নাই, ডাকছেন কেন সেটা বলেন। না মানে বলতেছি, এত রাগ করলে হয়? সুন্দর করে বলতেছি। আসলে হয়েছে কি ভাই, আমি একটা ডিপিএস খুলছি, বুঝছস? ওই জায়গায় টাকা পয়সা জমতেছে, সেই জন্য আমি ভাবতেছি তোরও একটা ডিপিএস খুলে দিব। আমি ডিপিএস করুম না। আহারে একটা কর না, শোন করলে লাভটা কি হইব? মনে কর প্রথম তুই একটা ডিপিএস খুললি, তারপর যতজনকে করাইলি ততজনের কাছ থেকে তুই লাভ পাইলি। মনে কর বাড়তে 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 100 জন হইলো, এই 100 জনের কমিশন তুই পাইতে থাকবি। চিন্তা কর কি পরিমাণ লাভ। আপনার ইনকাম আছে? নাই। চলেন তো বউর টাকায়। তো যার ইনকাম নাই সে আবার ডিপিএস খুলে কেমনে, এটা না আমি বুঝি না। আরে 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 ভাবি কেমন আছেন? আমার স্বামী ইনকাম করে, আমি কম পারি বেশি পারি যাই পারি উপার্জন করি। আচ্ছা আমার টাকা আর আমার স্বামীর টাকা কি আলাদা হারামখোর? ভাবি আপনি যে টাকা তারে দেন সেই টাকা দিয়ে আসে জুয়া খেলে, হাদা পাতা খায় মাঝে মাঝে। এখন আমার সে একটা ডিপিএস করছে, তাই তো? ঠিক আছে, তো আমার স্বামী আমার টাকা উড়াইবে না, তাহলে কার টাকা উড়াইবো? আচ্ছা তাহলে তুমি এখন কও একটা ডিপিএস করবা কিনা? অবশ্যই করব ভাবি, ডিপিএস খোলা তো আমার দায়িত্ব, তাই না? আরে ওইটা কি? আরে আরে গেল তো, হাই হাই ডিপিএস যাওকা, এবার আমি এক কোপ দিয়ে তোমার ঘাট থেকে কল্লাটা নামাই ফেলাম। এবো আমি আবার কি করছি? খুব দিবা কেন? তুমি কালুর বউরে বিরক্ত করছো। না 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 না, আমি তো কালুর বউরে বিরক্ত করি না। শোনো, তুমি কালুর বউ বলতে যারে বুঝাইতেছো সে তো এখন আর কালুর বউ নাই। আচ্ছা কালুকে তোমার নালিশ করছে? কালুকে বলছে যে আমি তার বউরে বিরক্ত করি? হ্যাঁ কইছে। কিন্তু আমি যদি কালুর বউরে বিরক্ত করি তাহলে তো কালুর বউ এসে তোমার কাছে নালিশ করার কথা। হ্যাঁ কথা না? কথাই আছে না, যার বিয়া তার হুঁশ নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। কিন্তু কালু আমারে কইছে এই কথা। আরে মিথ্যা বলছে, মিথ্যা। কালু তো এখন তার স্বামী নাই। আচ্ছা একটা কথা কও তো, তুমি কালুরে কি বলছো? বটি হাতে দিয়ে খাও, বুঝতেছো না? হায় হায় কি কও তুমি? ওর কথা শুনে বটি দিয়ে আমার কুমাইবা? আরে তোমারে না, আমি ওরেই কোপাইতে নিছিলাম। ওরে আমার সোহাগী উকিল বউ,
সব জায়গায় স্বামীর পক্ষ হইয়া ওকালিতে করো না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে তোমার একটা কথা বলতে চাইতেছি, কথাটা খুব গুরুত্বপূর্ণ। বলো, কিন্তু খবরদার আর একটা বিয়ার কথা মুখে উচ্চারণ করবা না। না না, ঠিক বিয়ের কথা না, মানে কথাটা হইলো তোমার সহযোগিতার। ঠিক আছে, কি কথা বলো। না মানে আমি বলতে চাইতেছি, এই যে তুমি বাড়িতে একা একা কাজ করো, কষ্ট হয় না তোমার? হয়। আমি তো মনে করো কিচ্ছু করি না, বেকার আয় রোজগার করি না, তুমি একা আয় রোজগার করো, এতে তো তোমার কষ্ট হয়, তাই না? হয়, কিন্তু কি করার, তোমারই দিয়ে তো আর কাম করাতে পারবো না। না আমি বলতে চাইতেছিলাম আর কি, ওই যে তোমার সহযোগিতার জন্য। তুমি কিন্তু চাইলেও আরেকটা বিয়ে করতে পারবা না, পারবা না, এটা সম্ভব না তোমার দ্বারা। সেই জন্য বলতেছিলাম, অন্যভাবে নিও না, মানে শুধুমাত্র তোমার সহযোগিতা করার জন্য আমার যদি আরেকটা বিয়ে করাই দাও, হ্যাঁ ভালো হয় না? মানে বিষয়টাকে তুমি ভালোভাবে নিতে পারবা। পৃথিবীর কোনো বউ তার স্বামীর দ্বিতীয় বিবাহ কি ভালোভাবে নেয়? আমি তো একজন নারী। হও তুমি নারী, কিন্তু তুমি কিন্তু স্বামী সোহাগী নারী। মানে সে কি বলে যে তুমি হইলা উকিল বউ, তোমার একটা সম্মান আছে, একটা প্রেস্টিজ আছে। দেখো আমার এই বিয়েতে তোমার কিন্তু ওকালতি করাই লাগবে। তুমি যদি ওকালতি করে বিয়েটা না করাইতে পারো, তাহলে কিন্তু তোমার মান সম্মান থাকবো না। থাকবো কো? সংসারে যদি আরেকটা মানুষ আসে, তাহলে আমার স্থান কই হইব? এই বুকে বুকে বুকে। শোনো, তোমার স্থান সব সময় আমার বুকে। এই সংসারে যত জনই আসো, এই ঘরেই থাকবো, আমার বুকের ভিতর ঢুকতে পারবো না। প্লিজ মেনে নাও। ঠিক আছে, আমার বুকে পাথর বাইন্দা হইল, তোমার দ্বিতীয় বিবাহ মাইনা নিব। খালি রাজি হইলে হইব? বিয়ের আয়োজন করতে হইব না? সব করব, আমি তোমার সব করে দেব। শোনো, পুরুষ মানুষের চেহারা না থাকলেও হয়, আর বয়স সেটা কোনো ব্যাপার না। পুরুষ মানুষের দেখতে হইব শুধু টাকা। তারা যদি একাধিক বিবাহ করা থাকে, তাতেও কোনো সমস্যা নাই, সমাজও তাকে মাইনা নেয়, ধর্মেও কোনো বাধা নেই। আর যে পুরুষেরা একাধিক বিবাহ করে, তারা কিন্তু বউ পাগলা হয়, বুঝছো? তুমি ভালো থাকবা। আপনার কথা আর আগামাথা আমি কিচ্ছু বুঝতেছি না। বোন রে, তুমি তো বহুদিন ধরে স্বামী ছাড়া আছো, আমি ভালো করে বুঝতে পারতেছি। একাকিত্বের জীবন তোমার কুকরায় মুকরায় খাইতেছে। তোমার এখন আসলে একটা বিবাহ করা দরকার আছে। কে করবো আমার বিয়া? আমার স্বামী তোমার বিয়ে করব। মানে কি? আপনার স্বামী আমার বিয়ে করবে কেন? আমার স্বামী জনাব বশিরউদ্দিন তোমার বিয়ে করব। তোমার নতুন জীবনের জন্য অগ্রিম স্বাগত। আরে এই মহিলা কি পাগল নাকি? আপনার স্বামী একজন বিবাহিত পুরুষ, তার আমি বিয়ে করব কেন? আরে কি সব জালিম মার্কা কথাবার্তা তুমি কইতেছো? এই বিবাহিত মানুষটা কি মানুষ না? আর বিবাহিত মানুষের বিয়ে করে কি অপরাধ? তুমি কেন বিবাহিত মানুষের বিয়ে করতে পারবা না? আপনার স্বামী বিবাহিত পুরুষ, তার উপরে আপনি তার ঘরে এখনো বউ, এটাই তো তার সবচেয়ে বড় অপরাধ। আবার আপনি কি করছেন? আপনার স্বামীর বিয়ে করার জন্য আপনি ঘটকালি করতে আসছেন। এই আপনার কি কোনো লজ্জা শরম নাই? ও মা, এখানে লজ্জা শরম থাকার কি আছে? তুমি একটু কও আমারে। আমার স্বামী যেহেতু বিয়ে করব, সে তো আমার পছন্দ না হোক, কারো না কারো পছন্দে সে ঠিকই বিয়ে করে নিয়ে আসবো। আর কারে না কারে বিয়ে করে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। যেহেতু আমার স্বামী বিয়ে করব, তাই আমি চাইতেছি আমার স্বামীরে আমার নিজের পছন্দে বিয়ে করাইতে। তোমার আমার খুব পছন্দ হয়েছে, আমার স্বামীর সাথে কিন্তু তোমার ভালো মানাইবো। হায় আল্লাহ, এই মহিলা কি পাগল নাকি? এই আমার মেজাজ গরম হয়ে যেতেছে। আপনি জানতো মানুষ পাগল হয়, কিন্তু এতটা পাগল হয় জানতাম না। তো আপনি যাইয়া আপনার ডাক্তার দেখান, মাথার ডাক্তার দেখান। বোন রে, আমার স্বামী ছাড়া এই দুনিয়াতে আমার আর ভালোবাসার মানুষ কেউ নাই বোন। আমি পায়ে ধরে ধরছি বোন, আমার স্বামীর একটু বিয়ে করো বোন, তাইলে আমার স্বামী তোমারে পাইলে অনেক ভালো থাকবো বোন। প্লিজ বোন, আমার কথাটা শোন, আমার বোন ভালো না বোন, আমার স্বামীর একটু বিয়ে করো বোন। এই মহিলা, পাচারেন। আপনার অনেক অত্যাচার আমি সহ্য করছি। আমি আমার প্রাক্তন বউরে পাওয়ার লেগে মরিয়া হয়ে গেছি, আর আপনি আমার প্রাক্তন বউরে আপনার স্বামীর লোকে বিয়া দেওয়ার লেগে মরিয়া হয়ে গেছেন। আপনি কি মানুষ? আমি একটা বউ পাই না, আপনার স্বামীর কয়টা বউ লাগে? লাগবে মানে লাগবে। আপনি তো রুমারে জীবনে কোনোদিন পাইবেন না। শোনেন, যেই বেড়ায় বিয়ে করার পর বউরে হারায় ফেলে, সেই বেড়ার তো বিয়ে করার কোনো অধিকারই নাই। আমি তো মনে করি তার বাইসা থাকার কোনো অধিকার নাই। আমার স্বামীর আপনি দেখেন, আমার স্বামীর সাথে কত কিছু হয়ে গেল, কত ঝড়ঝাপটা, কত কিছু গেল, কিন্তু আমার স্বামী আমারে ঠিকই ধরে রাখলো। সে কিন্তু আমার হারাইতে দেয় নাই। ওরে বাবা, আপনি তো স্বামীর উকিল। আরে এরকম একটা উকিল বউ পাইলে
কোন স্বামী তার বউরে ছাড়বো না, বুঝতে পারছেন? একদম চুপ। আমার বাড়িতে দাঁড়াই তর্ক মর্ক চলবো না। আপনারা দুজন আমার বাড়ি থেকে বেরোন, বেরোন। তাইলে বোন তুই আমারে কথা দে, তুই বিয়াটা করবি বোন। হ্যাঁ হও, বিয়াটা করমু। এর আগে তো দুজন আমার কোবাইতে হইব। খাড়া দাওড়া নিয়ে আসি। এই যে কইছিলাম না আপনার জন্য এখন কোপ খাইতে হইব, আপনি চলে গেলেই তো পারতেন। পুরো বিয়া আপনি আসা ঝামেলা করতে গেছে। এই যে নিয়ে আইছে কোপ দিব কিন্তু। বোন এই কোপ দিব। বলো খুব খারাপ, খুব খারাপ। আমি কি করলাম, আমি তো বিয়া করতে চাইছি তোমারে। না 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 না, আপনি যাবেন না। খালার হোসেন কে? মারো না, আমার মারো। উনার বের করো, উনার বের করো। রুমা তোমারে দৌড়ানি দিছে আর তাতেই ভয় পেয়ে গেছো তুমি? আরে বাবা, আমারও তো এমনি এমনি দৌড়ানি দেয় নাই। আমার প্রস্তাব তার ভালো লাগে নাই। মানে কি? তোমার বিয়ার প্রস্তাব নিয়ে গেছিলাম, সাথে সাথে খেপা গেছে সে। তোমার এসে বিয়া করবে না, হাতে পায়ে ধরছি তাও মানে না। ওরে আল্লাহ রে, আমি আর থাকতে চাই না, আমার উঠাই লয়ে যাও। এ কেমন ব্যর্থতা তোমার? তোর কি হইছে? কি হইছে মানে? তোমার মতো বউ থাকলে আর কিছু হওয়া লাগে? তোমারে পাঠাইছি রুমারে রাজি করাইতে, রুমার সাথে আমার বিয়ের সেট করতে। হ্যাঁ, এই তুমি কও তো, আমার বিয়েটাকে আমি নিজের জন্য করতেছি, তোমার একটা সাহায্যকারী দরকার না? আরে ভাই, আমি তো চেষ্টা করতেছি। কসুর চেষ্টা করছো? কসু কিচ্ছু করতে পারো না, আমার নিজের দাবি করো বিখ্যাত উকিল বউ। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, আর 10টা বউর সাথে তোমার পার্থক্যটা কি? ওরাও রান্ধে, তুমিও রান্ধো, ওরাও খায়, তুমিও খাও। আচ্ছা তুমি কি তাই করবা শুধু? আচ্ছা আমি কি করবো তাহলে আমার কইয়া দাও তুমি। আরে তুমি রুমার কাছে যাও, কি রাজি করাও, আমার পক্ষ হইয়া ওকালতি করো, রুমারে বুঝাও যে আমার সাথে বিয়ে হইলে সে শান্তিতে থাকবে। তুমি যে আমার সাথে বিয়ে করে শান্তিতে আছো সেটা তারে বুঝায় কও। আমি এগুলা বলছি, রাজি তো হয় নাই, পা পর্যন্ত ধরছি, উল্টা আমারে কোপাইতে আসছিল, তুমি জানো? ইসরে কি করলা এটা? একটা খুব খাইতা, দরকার পড়লে আমি ডাক্তার দেখাইতাম, আমি চিকিৎসা করাইতাম। তোমার উচিত ছিল একটা কোপ খাইয়া হইলো রাজি করা। আচ্ছা দেখি পরে কি করা যায়। তুমি একটু মাথাটা ঠান্ডা করো, সময় তো আর ফুরায় যায় নাই। কে বলছে সময় ফুরায় যায় নাই? আরে সময় তো নাই। তুমি তার প্রাক্তন স্বামী কালুরি চিনো? চিনো না? আমি তার চিনি। সে যদি সময় পায় এই সুযোগে আবার সে বিয়ে করে ফেলাইবে রুমারে। আমিও কয়ে দিতাছি, কালু যদি রুমারে বিয়া কইরা ফালায়, আমিও তোর এই বাড়িতে রাখবো না, কইয়া দিলাম। আরে শালা কি পাগল হয়ে গেল নাকি? ভাই একলা একলা হাসতেছেন কেন? আরে দৌড়ানি খাইছে, দৌড়ানি। আরে কে খাইছে দৌড়ানি আর কে দৌড়ানি দিছে? আরে ওই উকিল বউ। আরে খালি স্বামীর জন্য ওকালতি করতে চায়। হ্যাঁ, এইবার রুমার কাছে ওকালতি করতে গিয়া স্বামীর জন্য রুমার কাছে দৌড়ানি খাইছে। ও ওই পাগল বেডি কেমন বেকুব বেটি, নিজের স্বামীরে বিয়ে করার জন্য পাত্রীর কাছে গেছে, আর সেই পাত্রী তারে দা দিয়ে দৌড়ানি দিছে, বুঝছিস না? যদি কাছে পাইতো তাহলে কুচি কুচি করে কাইরা ফেলাই। বাহ, চমৎকার তো। এতদিন পর তাইলে ঠেটা উকিল বউরে আমাকে রুমা ঠকাই দিছে। রুমা তারে ঠকাইছে, কিন্তু উকিল বউ তো আমাদের ঐতিহ্য। উকিল বউ যদি হাইরা যায় তাহলে তো আমাদের ঐতিহ্য হাইরা যাবে। হ্যাঁ বাবুল, হ্যাঁ রিয়াস, আমাদের ঐতিহ্যকে হারতে দেওয়া যাবে না। আর চুপ শালা, কিসের ঐতিহ্য? ও হয়েছে আমাকে শত্রু। আমরা একটা বিয়া করতে পারি না, আর হ্যাঁ হ্যাঁ জামের 2টা বিয়া করাইতে চায়। হ্যাঁ, ওরা তো থামানো দরকার। তাও তো ঠিক। সেইটা গেলে আমি কিন্তু বাঘ। হালুম হালুম। এই তুমি আমার ঘরে কি করো এত রাইতে? রাত কই পেলা? কেবল তো সন্ধ্যা। রাত হোক আর সন্ধ্যা হোক, তুমি আমার এখন স্বামী না, তুমি আমার জন্য একজন অপরিচিত মানুষ। তুমি এখন এখান থেকে চলে যাও, যাও। এই দেখো না তো, শোনো, আমি তোমার আবার বিয়ে করবো। আর ওই যে বসিরের বউ, উকিল বউটা তোমার পিছে যেভাবে লাগছে, হ্যাঁ, কবে বসিরের সাথে তোমার বিয়ে করে দেবো তার ঠিক নাই।
16-25 সাথে বিয়ে হলে কিন্তু আমি মাইনে নিতে পারবো না, অনেক কষ্ট পাবো। তোমার এনে কইছে আমার বাড়ি থেকে বের হইতে, বেরো এখন বেরো। না না আমি যাবো না, আরে বেরো তো। না 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 আমি যাবো না, যাবো বাইরো। না। আমরা তুমি ভিতরে আসো না। দাও দাও সুন্দর করে ঘাড় ধরে বের করে দাও, বের করে দিলে তো আমার পথের কাঁটাটা দূর হয়ে যায়। এই তুই ওই 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 ঘর থেকে বাইরে লিখে মানে এখানে আইছস কেন তুই? এই তুই তোর তালাক দেওয়া বউর বাড়িতে কেন আইছস? হ্যাঁ, সে তো তোর জন্য হারাম। হারাম হালাল যাই হোক, তুই এখানে কেন আইছস সেটা বল। আমি চুরি করতে আইছি, চুরি 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 করতে আইছস? হ্যাঁ, চুরি করার কোথাও জায়গা পাস না, এই কালে তোর চুরি করতে আসতে হবে। আরে চুরি করা তো আমার মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হইল রুমা বেগম রে দেখা। হ্যাঁ, আইসা আমি যা দেখলাম ইচ্ছা তো করতেছে তোরে ধইরা পিটাইতে। তুই কি মার দিবি রে রুমা? হ্যাঁ, পরে তো সবাই বাটন দিতে হবে, তাড়াতাড়ি লোকজনটা করে বাটন দিব। আমি বসে থাকবো না, আমিও তো মানুষের কমু যে তালাক দেওয়া বউর ঘরে কালু কেমনে আসে, এটা কি বৈধ নাকি? আমিও তো মানুষের কমু। কালু তুমি ভয় পাও না, আমি মানুষ ডাইকা সবাই রকম আমার ঘরে চুরি করতে আসছিল। তুমি আরে মারো, আমি তোমার সাথে আছি। এই খবরদার, আইন কিন্তু নিজের হাতে তুলে নিবে না কালু, তাহলে কিন্তু আমি আমি নিজেও আইন তুলে নিতে বাধ্য হবো। কিন্তু কালু তুমি মারো, বাকিটা আমি দেখতেছি। তুমি আমার বউ কইছে তোর আর ছাড়ে না না কালু, পসিনা তোর একটু জানাতে। এই কালু, এই কালু, ও বাবা রে, ও মারে, ও মারে, আরে আরে, ও গো। ঘরে চলে যাও, তুমি এবার বেরো। ঘরে চলো। বেরোই তো বলছি, বেরাও। এই বউ, তুমি কি সত্যি সত্যি আমার ছেড়ে চলে যাবা? অবশ্যই ছাইরা চলে যাবে। এই যাবো না কি করবো? শেষ পর্যন্ত তুমি চুরি করতে যা ধরা খাইলা। মানুষ যে আমার এখন চোরের বউ কইব, এটা আমি মানতে পারবো না। ওরে বাবারে, বুঝতেছো না কেন? আমি তো আরেকটা বিয়ে করবো। রুমারে যদি কোনোভাবে আমি বিয়েটা করতে পারি, তাইলে তো রুমার বাড়িতে যে চুরি করছে সেই চুরির বদনামটা চলে যাবো। চুপ, একদম চুপ। চুরি করছো ভালো কথা, ধরা কেন খাইছো? ওরে, এই জায়গায় তো আমি নীরব, ধরা তো খাইয়ে গেছি। এখন কেমনে আমার বাঁচাইবা? তুমি জানো, তুমি আমার বাঁচাও। না, আমি তো তোমার এইসব ব্যাপারে ওকালতি করতে পারুম না, এটা আমার প্রেস্টিজের বিষয়। বউ, ও বউ রে, এই মুহূর্তে আমার সাইরা যাইও না, এটা সাইরা যাওয়ার সময় না। আচ্ছা, আমার মই দিয়া গাছে উঠাইয়া এখন যদি চলে যাও কি হইব কত? মাইনসে তো কইব বউ উকিল হওয়ার পরেও স্বামীর সংসার করতে পারে নাই, তোমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। আরে মাইনসের কথা কি কমু, বিশেষ করে কালু, ওরে ও যে ফাজিলে ফাজিল, ও তো ঢোল বাজাইয়া 7 গ্রামে বইলা বেড়াইবো তার বউরে কোনোভাবে বিয়েতে তুমি রাজি করাইতে পারো নাই। তখন তোমার প্রেস্টিজ কি অবস্থা হইব বলো তো? ডাউন, ক্রেডিট ফল। আচ্ছা, কত ওকালতি করে যে একটা মানুষের জন্য? নিজে তো কোনো কাম কাজ করো না, তার উপর চুরি চামারির অপবাদ। সবই তো ঠিক আছে, কিন্তু মার খাইয়া আমি তো মোটামুটি অসুস্থ হয়ে গেছি। তুমি যদি এই অবস্থায় আমারে ফেলায় চলে যাও, তাহলে ফেসবুকে পত্রিকায় নিউজ হইব, হেডলাইন হইব যে স্বামীর সোহাগী উকিল বউ স্বামীর ছেড়ে চলে গেছে। তখন কি হইব? তোমার প্রেস্টিজ থাকবো কম। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না, কিন্তু তোমার নতুন বউ এই বাড়িতে আসার পরে আমি ঠিকই চলে যাবো। কেন? কারণ একই স্বামী একই ঘর, রোজ ভাল লাগে না, এই জন্য ছাড়া দিব। হাই 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 হাই, কি কইতেছো? আমার লক্ষ্মী বউ, আমার ময়না বউ, আমার টিয়া বউ, প্লিজ রাগ করো না। শোনো, তোমার জয়ী হইতেই হবে। তুমি যদি যেই কোনো উপায়ে আমারে বিয়েটা করাই দিতে পারো, তুমি সবার কাছে হইবে অত্যন্ত ধৈর্যশীল একজন নারী এবং স্বামীর বিয়ের ঘটক, এমনকি তোমার নাম গিনিস বুকেও লেখা থাকতে পারে। চিন্তা করো তোমার অবস্থাটা কত উপরে উঠবো। কি এই যে উকিল বউ, আমার প্রাক্তন স্ত্রীরে দিয়া তোমার স্বামীরে যে বিয়ে করানোর স্বপ্ন দেখছিলা, সেই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। কেন পূরণ হইব না? কারণ রুমা কখনো তোমার চোর স্বামীকে বিয়ে করবে না, তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে, আর তোমাকে এক ঘরে করে দেওয়া হবে। আমার স্বামী ওই বাড়িতে চুরি করতে গেছিল? আমার স্বামী ওই বাড়িতে কি চুরি করতে গেছিল সেটা কি আপনি জানেন স্যার? কি? আমার স্বামী রুমার মন চুরি করতে গেছিল। আরে টাকা পয়সা ধন সম্পদ তো আমি
কারে দেই? এই এত বড় লোক হয়ে একজনের বাড়িতে লুকাইছিল কেন? হ্যাঁ, শুধু লুকাই থাকে নাই, তাকে বাটামো দিছে, তারপরে বড় বড় কথা যায় না। লজ্জা শরমের মাথা গেছে নাকি? লজ্জা শরম নাই তোমার? ওরে বাপ রে বাপ, এত যখন লজ্জা করে তাহলে হাতে ছুরি করে ঘোরেন, মাথায় গোমটা দিয়ে ঘোরেন। নিজের তো ক্ষমতা নাই নিজের বউকে ধরে রাখার। আমার স্বামী পারে, আমার স্বামীর একটা বউ আছে, সংসার করতেছে, সে আরো একটা বউ চায়, অসুবিধা কোথায়? সে জানে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ধরে রাখতে হয়। শালা হারামজাদা, এই সস্তর করে আমার স্বামীকে ছোট করতেছিস কেন? আমার স্বামীর বিশাল সাগরের মতো মন, ভালোবাসায় ভর্তি। এই, এ তো দেখতেছি কলিকাল পড়ে গেছে। হ্যাঁ, নিজের স্বামীর কোথায় আটকাইবো তা না, বউ হয়ে আর একজন প্রাক্তন স্ত্রীর পিছে লেলায় দেয়। এই শোনো, তুমি যতই লেলায় দাও, যত যাই করো, আমার প্রাক্তন স্ত্রীরে আমি বিয়ে করে আমার ঘরে আনবই, এটাও আমার চ্যালেঞ্জ। আর আমিও আমার স্বামীর শখের নারীরে আমার স্বামীর ঘরে তুলবই, এটা আমার চ্যালেঞ্জ। এই চোরের বসুলি কোথাকার? হ্যাঁ, স্বপ্ন দেখো, স্বপ্ন 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 দেখো। তোরে দেখাইতেছি, কি দেখাবা, কি দেখাবা? হ্যাঁ, কি আনবা, কি আনবা? আনো আনো, আমি যেটা বলছি সেটাই ফাইনাল। কি কি খুঁজো, কি 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 খুঁজবা? হ্যাঁ, আমি যেটা বলছি। এ সত্যি সত্যি আনছে তো? আয় আয়, যেভাবেই হোক রুমারে বুঝায় সুঝায় আমার স্বামীর লগে বিয়া দিতেই হইব, নাইলে তো আমার স্বামী ছোট হয়ে যাইব। মানুষের কাছে আমার স্বামীর আমি ছোট হইতে দিব না। রুমা বেগম, রুমা বেগম, রুমা বেগম। আরে আপনি এই জায়গায় কি করেন? এই যে রুমা বেগম, আমি আপনার ঘরের সামনে অনশন করলাম। এখন আপনি আমার দাবি যদি না মানেন তাহলে আমি এইখান থেকে যামুনা যামুনা যামুনা। কিসের দাবি? চোরের বউ সুন্নি কোথাকার? সে তো চোর না, সে আসলে একজন প্রেমিক পুরুষ। শুনো, সে তোমার টাকা পয়সা ধন সম্পদ চুরি করতে আসে না, সে চুরি করতে আসছিল তোমার মনটা। আপনি কি এখান থেকে যাইবেন? নয়তো কিন্তু আপনার খবর আছে। আমি এখান থেকে মইরা যাবো, তাও এখান থেকে যাবো না। এর সাথে বড় খবর আর কি থাকতে পারে? আচ্ছা, আপনি যে আপনার স্বামীর আরেকটা নারীর হাতে তুলে দিতেছেন, এটাতে আপনার লাভটা কি? কোনো লাভ নাই, পুরাটাই লস। নিজের লস কইরা স্বামীর দালালে কেউ করতে আসে কেন করেন? কারণ আমার ভালো লাগে, তার জন্য লস করি। কিন্তু আমার তো তারে ভালো লাগে না, আমি তারে বিয়া করবো কোন দুঃখে? আরে দুঃখে না তো, তুমি তারে সুখে বিয়া করবা। আমি তোমারে কথা দিতেছি, আমার স্বামীর যদি তুমি বিয়া করো, তুমি সুখের মধ্যে ভাসবা। আমার এত সুখের দরকার নাই। আমার স্বামীরে বিয়া করবা না তো? আচ্ছা ঠিক আছে, আমি ওইখান থেকে যাইতেছি না যতক্ষণ না পর্যন্ত আমার স্বামীরে তুমি বিয়া করো। আর আমি এইখানে না খায় থাকতে থাকতে যখন মরে যাবো, তখন তোমার ভালো হইব, জেল খাটতে হইব আমার খুনটা। আচ্ছা, আপনার স্বামীর আমি কেন বিয়া করবো? আপনার স্বামীর 5টা গুণ বলেন যেই কারণে আমি তার প্রতি দুর্বল হমু, এমনকি আমি তারে বিয়ে করবো। নাম্বার 1, কোন বউ কি তার স্বামীর জন্য বউ খোঁজে? আর কোন স্বামী তো তার প্রথম বউরে দ্বিতীয় বউ খোঁজার জন্য দায়িত্ব দেয় না। আমার স্বামী আমারে দিচ্ছে, কারণ এটা তার ভালোবাসার বহিঃপ্রকাশ। নাম্বার 2, আমার স্বামী একজন বেকার মানুষ, তার যদি 5টা 10টা বউ থাকে তাও ভালোবাসায় কোনো ঘাটতি হবে না, কারণ তার হাতে অফুরন্ত সময়। তারপর নাম্বার 3, সে একজন এতিম মানুষ, তার কোনো আত্মীয় স্বজন নেই, যদি 2-1টা আত্মীয় স্বজন হয় সেটা তোমারে বিয়ে করার পর। নাম্বার 4, স্বামীরা হচ্ছে রাজার মতো, আর রাজার 5-5টা রানী থাকতেই পারে, সেটা তো কোনো ব্যাপার না। আমার স্বামীর মনটাও ঠিক রাজার মতো, তুমি যদি আমার স্বামীর বিয়ে করো একদম রানীর মতো মর্যাদা পাইবা। আমার একটাও পছন্দ হয় নাই। নাম্বার 5, এই যে আমি বিষের কোটা হাতে নিয়ে আইছি, যদি বেশি টানা পাসাও না এইখানে আমি এখন বিষ খায়া মরে যাবো। হয় আমার স্বামীর বিয়ে করো, নাহলে কিন্তু তুমি ফাঁসবা। তুই যে আমার ভালোবাসার সাত আকাশের তারা, কেমন করে বাঁচি আমি বন্যা তোকে ছাড়া, কেমন করে বাঁচি আমি বন্যা তোকে ছাড়া।
মুখটা দেখবো বলার, তোর মুখটা দেখে আর কোনো মুখ দেয় না ধরা, এই পোড়া দুই চোখে। তুই যে আমার জীবন কাঠি বন্ধু, তুই যে আমার জীবন কাঠি, আমার বাঁচা মরা কেমন করে বাঁচি আমি, বল না তোকে ছাড়া। কি ব্যাপার, বাসর ঘরের দরজা খোলা কেন? বড় বউ আসবো না, বড় বউ আইসা একটু নিয়ম কানুনগুলো শিখাই যাব, তারপর সে চলে গেলে সুন্দর করে দরজাটা লাগাই দেবো। তোমার কি এটা প্রথম বিবাহ? না, আমারও না। তাহলে সে কিসের নিয়ম কানুন শিখাবে? ও তাই তো তাই তো। আচ্ছা, তুমি যদি এমনি মুখটা ঘোমটা দিয়ে রাখো তাহলে কি ভাল লাগে কও? আমারে কি তুমি দেখো নাই? দেখছি, তারপরেও বাসর রাতে দেখার মজাই আলাদা। ঠিক আছে। হ্যাঁ, তুমি কেন তুমি কেন আমার নতুন বউ কই? কেন, আমি কি তোমার বউ না? আরে তুমি তো বউ ঠিক আছে, কিন্তু তুমি তো আমার পুরান বউ, তুমি তো নতুন বউ না। বউ কখনো পুরান হয় না। একদম চুপ, কোনো কথা বলবে না, আমার শিখাইতেছে। তুই যা, রুমারে পাঠা, যা। রুমার সাথে তোমার বিয়ে হয় নাই, আর রুমা কবুলও বলে নাই, সে জায়গায় আমি ছিলাম। কি? রুমার সাথে আমার বিয়ে হয় নাই? ওরে আল্লাহ রে, আমার সর্বনাশ করে দিছে রে, আমার সর্বনাশ করে দিছে ডানিরা। সর্বনাশ তো সে করে নাই, আমি করছি। মানে? বসি, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ। আমাকে না পাওয়ার যন্ত্রণাটা তো তুমি বুঝতেছো? হ্যাঁ। সেও তো তোমাকে ভালোবাসে, সেও তো তোমাকে না পাওয়ার যন্ত্রণাটা বুঝতেছে। তুমি জেনে শুনে কেন তাকে কষ্ট দিচ্ছ? আরে কি বলতেছ, আমি তাকে কেন কষ্ট দিব? সে তো রাজি, তোমার সাথে আমার বিয়ের ব্যাপারটা সে রাজি। না বসি, সে তো রাজি হয় নাই। সে তোমার হাসি মুখ দেখার জন্য রাজি হয়েছিল, কিন্তু সে মন থেকে রাজি হয় নাই। কি বলতেছো? আপনি এমন ভাবে দৌড়ছেন, আমি তো ছুটতে পারতেছি না। তার মানে তুমি কি এই বিয়েতে রাজি? আপনি যদি রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। আচ্ছা, পৃথিবীর কোন নারীর আপত্তি থাকবে না? আর আমি কি অনুভূতি শূন্য? আমি আমার স্বামীর ভাগ তোমারই কেন দিতে চাবো? আচ্ছা, আমি কি জোর করে বিয়ে করতে চাইছি? আপনিই তো অনুরোধ করছেন আপনার স্বামীকে বিয়ে করার জন্য। হবই, আমি অনুরোধ করছি ঠিকই, কিন্তু তুমি এই বিয়েতে রাজি হও না। আমি আমার স্বামীর অনেক বেশি ভালোবাসি, আমি তার কোনো আবদার ফেলতে পারুম না, কিন্তু সে এখন বিয়ে করতে চায়। আমি তো তার এই আবদারটা কোনোদিন মানতে পারুম না। তাহলে আমি এখন কি করব? বললে আমি তোমার যতই অনুরোধ করি, তুমি আমার স্বামীর বিয়ে করতে রাজি হও না। আমি এই মানুষটার ভাগ দিতে পারুম না। তুমি আমার কলিজাটা চাও, আমি আমার কলিজাটা কাইটটা তোমারে দিয়ে দেবো, কিন্তু আমি তারে দিতে পারুম না। শোনো, আমি তার মন রক্ষা করার জন্য তোমার অনুরোধ করুন, কিন্তু তুমি আমার চিন্তা করে এই বিয়েতে রাজি হইবা না। হ্যাঁ, রাজি তো আমি হবই, বিয়েও হবে, আর আপনার স্বামী আপনারই থাকবে। মানে কি? ভয় নেই, আপনার স্বামী যেহেতু একটা অন্যায় করছে, শিক্ষা তো তাকে পেতেই হবে, তাই না? আমরা সেই শিক্ষাটাই দিব, আপনি বিয়ের ব্যবস্থা করেন। যেই মানুষটা তোমার সুখের জন্য সবকিছু করতে পারে, তারে তুমি অসুখী করতে চাও? যেই মানুষটা তোমার ভাগ কাউকে দিতে চায় না, তুমি তার ইমোশন নিয়ে খেলতে চাও? তার ইমোশনাল ব্ল্যাকমেল করে তুমি আমাকে বিয়ে করতে চাও? আমি সালমারে ভালোবাসি, এর মধ্যে যদি কিন্তু নাই, কিন্তু আমি তো তোমারও ভালোবাসি। তুমি আমার জীবনের প্রথম প্রেম। প্রথম প্রেমকে এত সহজে ভোলা যায়? যায় না।
এটা ঠিক, আমি এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম, তবে আমার ঘোর কেটে গেছে। আমি বুঝতে পারছি আমার জীবনে সালমার গুরুত্ব সবচাইতে বেশি। সালমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমার উপর রাগই করি না, ক্ষমা কেমনে করুন? সত্যি এই তো দুজনের মধ্যে এখন সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার দরজাটা লাগে নাও, আমি যাই। নাও গুড়টা খাওয়াই দিও, দরজা কিন্তু লাগায় নাও। দরজাটা লাগে আসি। চলো আমরা নতুন করে বাসর করি, একদম বিয়ের প্রথম রাত, প্রথম যেভাবে করছি ঠিক সেইভাবে। প্রথম বাসরাতে তুমি আমার খাওয়াইছো, আর আজকের বাসরাতে আমি তোমারে খাওয়াবো। সেইটা গেলে আমি কিন্তু বাঘ। হালুম হালুম